বুখারী শরীফের একটি হাদিসের অর্থ হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা আমাকে যে ইলম ও হেদায়েতের সহিত প্রেরণ করিয়াছেন, উহার দৃষ্টান্ত সেই বৃষ্টির ন্যায় যাহা কোনো জমিনের উপর মুষলধারে বর্ষিত হয়। আর যে জমিনের উপর বৃষ্টি বর্ষণ হইল উহা তিন প্রকারের ছিল। 1 নম্বর, উহার এক টুকরা অতি উত্তম ছিল, যাহা পানিকে নিজের ভিতর পোষণ করিয়া লইল, অতঃপর যথেষ্ট পরিমাণে ঘাস ও শস্য উৎপন্ন করিল। 2 নম্বর, জমিনের অপর টুকরা কঠিন ছিল, যে পানিকে পোষণ তো করিল না, কিন্তু উহার উপর পানি জমিয়া রহিল। আল্লাহ তাআলা উহা দ্বারাও লোকদেরকে উপকৃত করিলেন, তাহারা নিজেরাও পান করিল, পশুদেরকেও পান করাইল এবং ক্ষেত কৃষিও করিল। 3 নম্বর, সেই বৃষ্টি জমিনের এমন টুকরার উপরও বর্ষিত হইল, যাহা খোলা ময়দান ছিল, যাহা না পানি জমা করিয়া রাখিল আর না ঘাস উৎপন্ন করিল। এমনি ভাবে মানুষও 3 প্রকারের হইয়া থাকে। প্রথমত, দৃষ্টান্ত সেই ব্যক্তির যে দিনের বুঝ হাসিল করিল এবং সে হেদায়েত সহকারে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করিয়াছেন, উহা দ্বারা আল্লাহ তাআলা তাহাকে উপকৃত করিলেন। সে নিজেও শিক্ষা করিল এবং অপরকেও শিক্ষা দিল। দ্বিতীয় ব্যক্তির দৃষ্টান্ত সেই ব্যক্তির ন্যায় যে নিজে তো ফায়দা হাসিল করে নাই, কিন্তু অন্যরা তাহার দ্বারা ফায়দা পাইয়াছে। তৃতীয় দৃষ্টান্ত সেই ব্যক্তির যে উহার প্রতি মাথা উঠাইয়াও দেখিল না, আর না আল্লাহ তাআলার সেই হেদায়েতকে সে গ্রহণ করিল, যাহার সহিত আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করিয়াছেন। আমরা সবাই ইলম যাতে হাসিল করিয়া নিজের এবং অন্যের সাহায্য করিতে পারি ইনশাআল্লাহ।